একটু কাম বুড়ি বয়সে করা যায়। এই আশিক গাদার মাও, আশিক কি উঠছে নাকি? না উঠে রাখি দাও। এই আশিক গাদা উঠো। এই কয়েকটা ঘাস কাটা লাগবি না, ঘাস তুমি যাও, আমি যাবনি। যাবনি কয়ে তো আর কি হইলো। আচ্ছা আমি গেলাম, তুমি তাহলে আসো নাকি? আচ্ছা আল্লাহ আল্লাহ, খেতটা কত ঘাস হয়ে রয়েছে। চাওয়ালটা কইলাম আগে বাবা একটুকু আসলে একলা একলা করা লাগে। আরে কি রে তো বিলের ভিতরে কি রে খেতে আক্কেল ভাই মনে হচ্ছে। কে আক্কেল ভাই এত রাতে কি করো বিলের ভিতর? এই বয়সে? ও ইব্রাহিম ভাই। হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই? এই তো ভাই ভালো। আপনি এই বয়সে দিন দিন বয়স বাইরে চলতে আপনি খেতে কাম করতেছেন, ওই অত বড় একটা ছাওয়া থাকতে পারি। হ্যাঁ ভাই কি করবো আর, দুঃখের কথা ভাই কো না। খাওয়ালটা বিয়ের আগে মনে করো যে তুই একটা কাম করতে 7 দিন বাইরে ঘুরেছি, ভাত খাবো তো আমারই দেওয়া লাগে, কি করার। এখন পাড়ার লোক কইলো, তোমরাই তো কইলে খাওয়ালটা বিধি দাও, খারে জোয়াল উঠলে একলাই কাম করো। ও বাবা, এখন বিয়ে দিছি ঘুমের থেকেই উঠে না, মানে বউ মনে ছাড়তেই চায় না। এত কাম করলে হবি কও? এই যে আমি কইলাম খাওয়াল আসো হইলো। আকেল ভাই কি খবর? খাওয়াল মানুষ তো এই বয়সে এরকম করবি, আমারটাও তোর প্যান্ট প্যান্ট করে। ভাবিছিলাম মনে হয় বিয়ে দিলে সব ঠিকঠাক হয়, আমি কাম টাম করবি, বউ আসবি, একটা সংসারের দায়িত্ব ঘাড়ে আসবি। ও মা বিয়ে দিতে গেল আর কি বউ সারা দিকে আমারটাও তো উঠতেই চায় না, তো তোমারটার মতন ধরো আমারটা। কি করবো, দুঃখের কথা ভাই। এই বয়সে আমার এই কাম করা চলে কও না তো? তাইলে তোমার তো মাজাও ঠিক মতো চলে না। শালার বেটা তুই ইয়াং ফালপাল, তাই তো তুই বাপের কাম করতে দিবি। বাপের আগে ধুই আসি, কি সুন্দর নিরামের কথা আব্বা আমি কাম করে আসি, তোর বইয়ের শুদ্ধি চালাবো। হ্যাঁ এই শালাটাকে ভিন্ন করে দেবো, তোদের ভবিষ্যৎ আলাদা করে আলাদা করে দেবো, আমার শালা কোনো আলাদা করে দেবো। ও ভাই কি করবো কও, পুরুষ মানুষ কাঁদলে পরে বাণিজ্য যাবি, ওই শালে তখন কি করবো? তুমি তো আমার দুঃখটা বুঝতে দাও নাকি? আজকাল ভাই দুঃখে হাস আছে, হাঁটু ভাই কি পা আছে, আর যাই হোক আজকের সাথে দেখা হলে আমি বোঝা কমানি। এই বয়সে তোমার মাথাটা শুধু হয় না, এই বয়সে গিয়ে কেমন করার চলে কও? না না না, আমি আশিকের সাথে দেখা হলে ব্যাপারটা বলবো নি, সমস্যা নাই। আচ্ছা তুমি একটু খাওয়ালটা তো ঠিকঠাক কাম করে, বুঝছো? আমারও তো শান্তি, বুঝো না? আচ্ছা ভাই আমি তো তোমার দুঃখটা বুঝি, আমি তাহলে তোমার শালাকে আমি এখন দেখা করছি। আশিকে আমি এখন গেলাম, তুমি উঠে আসো, দেরি করো না। যাও ভাই যাও। আচ্ছা আচ্ছা চলে আমার সাইকেল কিরিং কিরিং। বন্ধু গাইন তো ভালোই করছো, বিকেল দিনকাল কিরম যাচ্ছে? আরে বন্ধু কেউ না, ও সেই না, ঘুম দিয়ে উঠি রাত 12টায়। আসসালামু আলাইকুম ইব্রাহিম চাচা। ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম। চাচা? ভাই আমি তো তোমাকে খুঁজতেছি, আমি বিলে গেছিলাম। হ্যাঁ ভাই তুই তো বিলে গেছিলেন? হ্যাঁ আপনি ভুই আছে বিলে জায়গা নিতে। দেখা দেখি তোমার বাপ এই বয়সে কাম করতেছে, ওই মাজা চলে না, বেচারা বেচারা সে দেখি সেই কথাই কই পারতেছে না। তোমার দিবিলা এসে আমরা কয়েক বিটা দেওয়াইলাম যে দেন বিটা দেন, এখন কাম করতেছে না, ওই মনে হয় বোটও আসলি ঘরে বুঝা চাপলি ওই কাম টাম করবি নি। হ্যাঁ তুমি বলে সে রাত বলে 12টা বলে ঘুম থেকে উঠো না। যে একটুনি ভুই ওটা আব্বাই করে হালাবি, আমার তো সুখের দিন। হ্যাঁ আমরাও তো বিয়ে শাদী করছি, খালি বইয়ের পিছিয়ে তো ঘুরলে খালি হবিলা, কাম টাম করে না। ওই দেখো তোমার বন্ধুরাও বি করেছে, ও বাপের দুঃখটা বুঝে, আর তোমার বাপ কাম করতে করতে মানে কি একটা অবস্থা যা দেখলাম, মানে যে কাটিয়ে দেবো সে অবস্থা আমার নাই। তুমি এখন কাম করবে কি, তোমার বাপকে বসে তুলে যে আব্বা আপনি বসেন, আপনি 4 দিন কাম করে আমার খাওয়াইছেন আর আমরা খাওয়াবো, তুই তো তাও কাও না। এই যে তোমার করছি কাল থেকে বাপের সাথে কাম টাম করবে, বাপ জায়গায় তাই শুনবে না, ছাড়া তোমার বাপ কইছে আলটিমেটাম দিবি, আমাকে যদি কথা না শুনে ডাইরেক্ট আলাদা করে দিবে। ওই সালের দরকার নাই, ওই সাল থাকার থেকে না থাকা মেলা ভালো। আল্লাহ কি করে কাকা কাকা হ্যাঁ বুঝো মানে, হ্যাঁ তুমি করবে তো, বুঝো বুঝো তোমার বাপ ওই বয়সে এত কাম করে, তুমি না করে আলাদা করবি, কোন কোন বাপ ভাত দিবি বসা দিবি? আচ্ছা আচ্ছা আমি কথা বলি।